ধারাপাতের আজকের উপস্থাপন একটি আত্মকথামূলক প্রবন্ধ রচনা। সেটি সব ক্লাসেই পাঠ্য। 9-10 আইসিএসসি সিবিএসসিতে 9-10-এ এটা বেশি কাজে আসে, এমনি 7-8-তেও এই আত্মকথামূলক প্রবন্ধটা থাকে। প্রবন্ধটা বেশ সুন্দর একটি প্রবন্ধ রচনা, আত্মকথামূলক। সেটি হচ্ছে একটি পোস্ট কার্ডের আত্মকথা। পোস্ট কার্ডের কথা তোমরা নিশ্চয়ই শুনেছো। আগেকার দিনে যখন চিঠি লেখা হতো, আগেকার দিনে বলছি কারণ এখন আমরা চিঠি লিখি না, চিঠি লেখার বদলে এখন আমরা ফোনে মেসেজ করে দিই। তো তখন চিঠি লেখা হতো পোস্ট কার্ডে। তো সেই পোস্ট কার্ডের এখন ব্যবহার নেই, পোস্ট কার্ড এখন অচল, তাই তার আত্মকথা, একটি পোস্ট কার্ডের আত্মকথা। ভূমিকা: ওহে পথচারী বন্ধু, একটু তাকাও না আমার দিকে, এই যে এইখানে, এই নোংরা জঞ্জালের স্তূপের মধ্যে। আমাকে তোমরা কি চেনো? না, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি হয়তো আমাকে সেই অর্থে চেনো না। আমি পোস্ট কার্ড। আজ এই আধুনিক যুগে আমি একেবারেই অচল একটা বস্তু। আজ আমার এই অবস্থা দেখে আমি নিজেই খুবই ভীত। হয়তো আজই আমাকে কেউ ছিঁড়ে টুকরো টুকরো করে জ্বালিয়ে দেবে, বা দু পায়ে মারিয়ে থেঁতলে চলে যাবে, বা পানের পিক অথবা থুতু ছিটিয়ে দেবে আমার চোখে মুখে। কিন্তু সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়ার আগে আমি আমার জীবনের গৌরবময় অধ্যায়ের গল্প শুনিয়ে যেতে চাই। তোমার কি একটু সময় হবে তা শোনার? আমার জন্ম ও অস্তিত্ব। আমার জন্ম বহু বছর আগে একটা কাগজের কারখানায়। আমাকে জন্মের পর সরকারের কাছে বিক্রি করে দেওয়া হয়। এরপর সরকারি কর্মচারীরা আমাকে একটা ছাপাখানায় নিয়ে গেল। বেশ কিছুদিন আমি অন্ধকার গুদামে বন্দি ছিলাম। একদিন দেখলাম হঠাৎই সেই বন্ধ গুদামের দরজা খুলে গেল। বাইরের আলো দেখে আমি সেই মুহূর্তে খুবই খুশি হলাম। এরপর আমাকে বড় বড় মেশিনের মধ্যে দিয়ে যেতে হয়েছিল। আমার ওপর ছাপানো হয়েছিল 3টে সিংহ যুক্ত সরকারি চিহ্ন। এর সাথে ঠিকানা লেখার জন্য 3টি লাইন ছাপা হলো। পিনকোড লেখার জন্য আলাদা করে একটা ছোট্ট লাইনও ছাপানো হলো। আবার আমার পিঠের মাঝখানে একটা সরল রেখাও ছাপা হয়েছিল। ছাপাখানা থেকে বার করে আমাকে ও আমার মতো শত সহস্র পোস্ট কার্ডকে বড় বড় বান্ডিলে বাঁধা হলো। এরপর একজন সরকারি কর্মচারী আমাকে চেক করে নিলেন। এরপর আমাকে ও অন্যান্য পোস্ট কার্ড বন্ধুদের বান্ডিল সহ একটা কাগজের মোড়কে মুড়িয়ে একপাশে রেখে দিল। ওপর অনেক বান্ডিলের চাপে আমার দম বন্ধ হয়ে আসছিল। কিন্তু আমি আমার এই নতুন চেহারা পেয়ে খুব খুশি ছিলাম। এরপর আমাদের সকলকে একটা স্টোর রুমে বন্ধ করে রাখা হয়েছিল অনেক দিন। ধীরে ধীরে আমার ওপর থেকে বোঝা কমতে লাগলো। তারপর একদিন আমাকে অন্যদের মতো এখান থেকে বাইরে বার করে অন্যত্র নিয়ে যাওয়া হবে এই আশা বুকে নিয়ে আমি দিন গুনতে লাগলাম। পোস্ট অফিসে পৌঁছানোর পর্ব। আমার কিন্তু বন্দি জীবন থেকে মুক্তি হতে বেশ কয়েক মাস সময় লেগেছিল। একদিন অন্য কতগুলি বান্ডিলের সাথে আমাকেও একটা গাড়ি করে নিয়ে যাওয়া হলো। এরপর ট্রেনে চেপে আমি অন্যত্র পৌঁছালাম। সেখান থেকে আমাকে নিয়ে যাওয়া হলো বড় পোস্ট অফিসে এবং একটা বড় লোহার আলমারিতে সুন্দর করে তুলে রাখা হলো। কিছুদিন পর আমাকে বার করে পোস্ট অফিসের টিকিট বিক্রেতাকে দিয়ে দেওয়া হলো। তিনি পরম ভালোবাসায় অতি যত্নে আমাকে ও আমার অন্যান্য সমগোত্রজদের তুলে রাখলেন তার কাঠের বাক্সে। গ্রাহকদের কাছে বিক্রি হয়ে যাওয়া। পোস্ট অফিসের কাউন্টারে গ্রাহকরা আসতো এবং আমার একজন সাথীকে পয়সার বিনিময়ে কিনে নিয়ে যেত। একদিন দুপুরবেলা একজন গ্রাহক এসে 1 টাকা 50 পয়সার বিনিময়ে আমাকে কিনে নিয়ে গেল। বাইরের হাওয়ার স্পর্শে আমি খুব রোমাঞ্চিত হয়েছিলাম, কিন্তু তার সাথে আমি খুব ভয়ও পাচ্ছিলাম, কারণ আমি জানতাম না যে সেই ব্যক্তি আমার সাথে কি করবে। সেই ব্যক্তিটি আমায় হাতে করে নিয়ে গেল একটা দোকানে। তখন আমি বুঝতে পারছিলাম না যে ওই ব্যক্তি আমার সাথে করবেটা কি। আমার ভবিষ্যৎ তখনও ছিল সম্পূর্ণ অজ্ঞাত। গন্তব্যের দিকে আমার যাত্রা। দোকানের সেই লোকটি একটা কলম নিয়ে আমার বুকে কিছু লিখল এবং পিছন ঘুরিয়ে একটা ঠিকানা লিখে দিল। এবার আমি জানলাম যে সেখান থেকে দিল্লি নামক একটা জায়গায় আমাকে পাঠানো হবে। এত দূরের পথ আমি যাব এটা ভেবে আমি একটু ভয়ও পাচ্ছিলাম। এরপর সেই ব্যক্তিটি আমায় নিয়ে গিয়ে একটা লাল রং করা বাক্সের মধ্যে ফেলে দিল। শুনলাম ওইটা নাকি লেটার বক্স। ওই লোকটাই বলল অন্য একজনকে।
সেখানে আমি আবার আমার অন্য সাথীদের দেখতে পেলাম। তাদের আবার দেখে আমি খুব খুশি হলাম। তাদের কাছ থেকেই জানতে পারলাম যে তারাও সকলে বিভিন্ন শহরে ও গ্রামে যাচ্ছে। সেখানে দিল্লি যাওয়ার কতগুলো সাথীও জুটে গেল। কিছুক্ষণ পর একটা লোক বাক্সটা খুলে আমাদেরকে একটা ব্যাগে ভরে স্টেশনে নিয়ে গেল। আমি যে ব্যাগে ছিলাম সেখানকার সকলেই দিল্লির যাত্রী। দুদিন পর আমি দিল্লি নামক স্থানে পৌঁছালাম। দিল্লি পৌঁছে বেশ কয়েকবার আমাদের বাছাই করা হলো। শেষে একটা লোক, যাকে সবাই পোস্টম্যান বলছিল, তার হাতে আমাকে তুলে দেওয়া হলো। সেই আবার আমাকে সেই ব্যক্তির হাতে তুলে দিল যার নাম আমার ওপর লেখা ছিল। সেই ব্যক্তিটি আমার হাতে নিয়ে খুব আনন্দিত হলো। আমি ভাবলাম এবার বুঝি আমার ভালো দিন এলো, এখানেই আমি আমার বাকি জীবন আরামে কাটিয়ে দেব। আমার ওপর যা লেখা ছিল তা পড়ে গোটা পরিবার খুব আনন্দিত হলো। কিন্তু হায়, ওই ব্যক্তিটি আমাকে একটা বেকার বন্ধুর মতো ঘরের এক কোণে ফেলে রেখে দিল। আমার ওপর স্তরে স্তরে ধুলোর আচ্ছাদন পড়তে লাগলো, কিন্তু কেউ আমার কথা মনেও করলো না। উপসংহার: একদিন সকালে আমায় ঘর পরিষ্কার করার সময় ঝাড়ু দিয়ে ঘরের বাইরে একটা ডাস্টবিনে ফেলে দিল তারা। আমার প্রয়োজন তাদের কাছে ফুরিয়ে গেছে তখন। সেই থেকেই আমি পড়ে আছি আর নিজের ভাগ্যকে দোষ দিচ্ছি। এখন আমি নিজের অস্তিত্ব সংকটে ভুগছি। ওহে পথচারী, এই পৃথিবী কত স্বার্থপর, প্রয়োজন ফুরিয়ে গেলে কদরও ফুরিয়ে যায়। সবাই তখন ভুলে যায়। ওহে পথচারী, আমি বড় দুঃখী। ওই সব দিনগুলোর স্মৃতি বুকে নিয়ে আমি বেঁচে আছি এখনও। এ কি বন্ধু, তুমিও যে চলে যাচ্ছ আমার গল্প শুনে। হে ঈশ্বর, এই স্বার্থপর দুনিয়া থেকে আমায় তুমি এবার মুক্তি দাও। আমি খুব ক্লান্ত। খুব সুন্দর করে লিখেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে আমারও ভালো লাগবে। একটি পোস্ট কার্ডের আত্মকথামূলক প্রবন্ধ আমি প্রচুর লিখেছি। আমার চ্যানেল যারা ফলো করো তারা নিশ্চয়ই দেখেছো, আমার চ্যানেলে প্রচুর আত্মকথামূলক প্রবন্ধ রচনা রয়েছে। এটা একটা নতুন সংযোজন, একটি পোস্ট কার্ডের আত্মকথা। এটি সিবিএসই, আইসিএসসি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড সব বোর্ডেই কাজে লাগে। 9, 10, 11, 12 সিবিএসই, আইসিএসসি তো ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রবন্ধ রচনা। তোমাদের ভালো লাগবে ভেবেই লেখা। ভালো লাগলে আমারও ভালো লাগবে, কাজ করতে আরও আনন্দ পাবো। তাই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো বন্ধুরা, শেয়ার করো, এবং যারা এখনও ধারাপাতকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আমি আমার ধারাপাতকে নিয়ে খুব তাড়াতাড়ি অন্য একটি বিষয় নিয়ে ফিরে আসছি।